হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে নিয়ে চলে এসেছি মেদিনীপুর বিদ্যাসাগর পার্কে। তো অনেক দিন হলো তোমাদের সামনে আমরা ভিডিও আনতে পারিনি, তার কারণ আমরা দুজনে মিলে একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো বন্ধুরা, পার্কে ঢোকার আগে আমাদেরকে টিকিট কাটতে হবে। তো টিকিটটা কেটেই আমরা পার্কের ভিতরে প্রবেশ করব। তো পার্কের ভিতরটা আমরা পুরোটাই তোমাদেরকে দেখাবো। তোমরা দেখো কেমন লাগছে, অবশ্যই জানাবে কমেন্ট করে। আর যদি ভালো লাগে, প্রথমেই বলছি, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো পার্কের ভিতরে প্রবেশ করা যাক। দেখতেই পাচ্ছ দুদিকটা কি সুন্দর ফুল দিয়ে সাজানো আছে। গাছগুলোকে খুব সুন্দর করে কিন্তু বন্ধুরা এখানে কাটানো আছে, তোমরা দেখতেই পাচ্ছ। খুব সুন্দর হাতের কাজ কিন্তু এখানে করা আছে। পার্কটা বন্ধুরা, পার্কটা অনেকটা এরিয়া জুড়ে আছে। তোমরা যারা জানো বা যারা ইতিমধ্যে পার্কটা গেছো ঘুরতে, তারা তো অবশ্যই জানো, তাদের নতুন করে বলার কিছু নেই। কিন্তু যারা জানো না বা যারা যাওনি, তাদের পক্ষে এই ভিডিওটা একটা খুব উপযুক্ত ভালো ভিডিও হবে। তোমরা দেখো সবটা, আমরা চারিদিকটাই দেখাচ্ছি ঘুরে ঘুরে। ওই পাশে দূরে বন্ধুরা পুরোটা একটা নদী আছে। নদীটার নাম আই থিঙ্ক এই মুহূর্তে আমি ভুলে যাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, তোমরা দেখো কেমন লাগছে, অবশ্যই জানাবে কমেন্ট করে। ওই দেখো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ, ক্যামেরাটা একটু জুম করে দেখাচ্ছি, তোমরা হয়তো দেখতে পাচ্ছ কিনা জানি না। বাট ওইখানে যাওয়ার জন্য বন্ধুরা পার্কের ভিতর থেকে তোমরা কিন্তু যেতে পারবে না, পার্ক থেকে বেরিয়ে করে ওখানে যেতে হবে। এটা একটা ছোট নালা, ক্যানেল টাইপের, ড্রেন টাইপের করা আছে বন্ধুরা। আই থিঙ্ক ওই জল টল পাস কিছু একটা ব্যাপার আছে। তো পুরো পার্কটাই আমরা আগে ঘুরেছি, তোমাদেরকেও দেখাচ্ছি, তোমরা দেখো। পার্ক থেকে বেরিয়ে আমরা অবশ্যই যাব নদীর হাওয়া খেতে, তোমাদেরকেও নদীর হাওয়া খাওয়াবো। বন্ধুরা, এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা পিকনিক স্পটের জন্য আর কি করা হয়েছে। তো পিকনিক স্পটের ক্ষেত্রে এটা খুবই ভালো জায়গা। রোদ ঝলমলে আছে, গাছের ছাওয়াও আছে, খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশ হিসেবে যদি দেখা যায় তাহলে খুবই সুন্দর। এইখানটা বসার জায়গা করা আছে, তোমরা বসে রেস্ট নিয়ে নিতে পারো। তো আমার আর নীরার তো পার্কটা ঘুরে যাই হোক বলতে গেলে খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে তোমরা দেখো, যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই একবার আসো, পার্কটায় ঘুরে যাও। দেখতে পাচ্ছ গাছগুলো কি সুন্দর করে কাটা আছে, এখানে খুব সুন্দর লাগছে। এখানে আই থিঙ্ক একটা সময় হয়তো জল ছিল, এখন হয়তো কোনো কারণে জল নেই। বন্ধুরা, তোমাদেরকে আরেকটা ইনফরমেশান দিয়ে রাখি, সেটা হচ্ছে যদি তোমরা মেদিনীপুর টাউন থেকে এই পার্কে আসো, তাহলে কিন্তু পার্কটা যেহেতু একটু আলাদা সাইডে হচ্ছে, সে কারণে কিন্তু টোটোতে যদি আসো তাহলে অনেকটাই চার্জ পড়ে যাবে। ওরা কিন্তু রিজার্ভ ভাড়া হিসাবে ওরা নেবে, 100 টাকা কিন্তু নেবে। তোমরা একজন আসো, দুজন আসো, চারজন আসো, 100 টাকা করে নেয়। এখানে দোলনা করা আছে, ছোটোখাটো দোলনা বলা যেতে পারে। বসার জায়গাও আছে, তোমরা এখানেও বসতে পারো।
ফটো তোলার জন্য, বিকেলবেলা একটু ঘুরু করার জন্য, বা তোমরা যদি পিকনিক স্পট হিসেবে চুজ করতে চাও তাহলে কিন্তু আমি বলবো বিদ্যাসাগর পার্কটা খুবই ভালো। এখানে বন্ধুরা, এখান থেকে তোমরা যদি মেদিনীপুর টাউনের দিকে যাও, ধরো তোমরা ট্রেন ধরবে, স্টেশন যাও বা বাস স্ট্যান্ড যাও, যেখানে যাও না, কারণ এখানে কিন্তু টোটোর সংখ্যা খুবই কম বন্ধুরা, 2 থেকে 3টে টোটো তোমরা পাবে। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন যাচ্ছি সেই নদীর দিকে, চলো যাওয়া যাক। পার্কের গা দিয়ে রাস্তাটা আছে, বাট পার্কের ভেতর থেকে নদীর দিকে যাওয়ার কোনো রাস্তা আমরা খুঁজে পেলাম না, সেই জন্য বেরিয়ে যাচ্ছি। এই দেখো সেই নদী। নদীর পাড়ে আসতেই বন্ধুরা কেন জানি না সারাদিনের পুরো ক্লান্তি যেন কোথায় গায়েব হয়ে গেল। খুব সুন্দর একটা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। বন্ধুরা, আমরা এখানে বেশিক্ষণ স্টে করব না, কারণ সন্ধে হয়ে আসছে, আমাদেরকে আবার বাড়ি ফিরতে হবে। তো এখানে যেহেতু টোটোর সংখ্যাও কম, তোমাদেরকে আগেই বললাম, তো আমরা বেশিক্ষণ থাকবো না। চলো আবার দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ অবধি ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।